बढ़ के कर्म क्या अब ठोक सके तो ठोक ले दुनिया। हम दोनों बेमिसाल सज धज के कमाल, बाहें डाले हुए बाहों में जो नाचे, ढिंढोरा बाजे रे ढिंढोरा बाजे रे ढिंढोरा बाजे रे ढिंढोरा बाजे रे। उलझ के यहाँ सुलझ के नहीं दिलों के मांझे रे, ढिंढोरा बाजे रे ढिंढोरा बाजे रे ढिंढोरा बाजे रे ढिंढोरा बाजे रे। हो होल्ड ऑन ঠিক আছে একদম একদম পাক্কা। অঞ্জলির জন্য সবাই একটা জোরে হাততালি দাও। পোডিয়ামে এসো আগে, তারপর কথা বলছি। পারবে উঠতে? উপস। ওয়েলকাম করি সবাইকে আজকের শোয়ে। আপনারা দেখছেন লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। হয়তো আপনারা খেয়াল করলেন গোটা নাচটা অঞ্জলি এক পায়ে নাচলো। এটা কি করে সম্ভব করতে পারে ও, আমি তো জানি না। ও অতটুকু ছোট একটা মেয়ে, হ্যাঁ, হাসি মুখে এই গোটা সত্যিটাকে মেনে নিয়ে যে আমার শরীরের একটা অংশ নেই, জাস্ট একটা পা নেই, আর সেই নেইটাকে আছে করে দিয়ে কেমন করে এই পারফরমেন্স রোজ করে, নিজের জীবনটা কেরম করে বাঁচে হাসি মুখে। স্যালিউট। থ্যাংক ইউ। আরও 2 মা লক্ষ্মী আছে আমার সঙ্গে, তাদেরও সব অবিশ্বাস্য গল্প। আসুন আগে ছোট ছোট করে গল্পগুলো শুনে নিই, আলাপ করে নিই, তারপরে খেলা শুরু করি। অঞ্জলির সঙ্গে একটু কথা বলে নিই প্রথমে। তোমার কথা ছোট করে একটু বলো আমাকে। নমস্কার দিদি, আমার নাম অঞ্জলি রায়। আমি দক্ষিণ 24 পরগনা জেলার সুভাষগ্রাম থেকে এসেছি। আমি একজন নৃত্যশিল্পী। তার পাশাপাশি আমি ইংলিশ অনার্স নিয়ে পড়াশোনা করছি। ইংলিশ অনার্স পড়ছো, ওকে। আরও ডিটেলে তোমার কাছে আরেকটু গল্প শুনবো। হ্যাঁ, আমি বাকিদের সঙ্গে একটু আলাপ করে নিই আগে। শ্রীতপা। নমস্কার দিদি, আমি শ্রীতপা মধু, উত্তর 24 পরগনা জেলার মছলন্দপুর থেকে এসেছি। আগে আমি হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটিভ হিসেবে কাজ করতাম, কিন্তু বর্তমানে আমার বাড়িতে একটি বিপর্যয় হয়, তো সেই কারণে 6 মাস হলো আমি বাড়িতেই আছি। আপাতত আমি হোম মেকার। ঠিক আছে, এটা সম্পর্কেও আমরা কথা বলবো নিশ্চয়ই। রিম্পির সঙ্গে আলাপ করি। ডিজে রিম্পি। অ্যাকচুয়ালি ডিজে ক্যাট। নমস্কার, আমি রিম্পি দাস। আমি আমতলা দক্ষিণ 24 পরগনা থেকে এসেছি। রিম্পির গল্প খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। সবার গল্পই ডিটেলে আরেকটু করে শুনতে হবে। 3 জনকে নিয়ে প্রথম রাউন্ডের আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। এই যে টাকা ওড়ার মেশিন দেখেছো তোমরা টিভিতে, এর মধ্যে টাকা ওড়ে, আর এই উড়ন্ত টাকা ধরতে হবে 1 মিনিট সময়ের মধ্যে। এটাই হলো খেলা। যত টাকা তুমি নিতে পারবে সেই টাকা তোমার। অঞ্জলির সঙ্গে একটু কথা বলে নি প্রথমে। এই যে নাচটা দেখলাম, তুমি কি ছোটবেলা থেকেই নাচতে? আমি এই যখন 6 বছর বয়স ছিল আমি তখন থেকেই নাচ করতাম। ক্লাস 4-এ যখন আমি পড়তাম, বন্ধুদের সাথে খেলতে গিয়ে স্কুলে পড়ে যাই। তার কয়েকদিন পর পায়ে অনেক ব্যথা শুরু হয়। বাবা মা ডক্টর দেখান, ডক্টর অনেক রিপোর্ট করান। রিপোর্ট করানোর পর বলেন যে আমার পায়ে ক্যান্সার হয়েছে, পাটাকে বাদ দিতে হবে। হসপিটালে ডক্টররা চেষ্টা করেছিলেন যাতে আমার পাটাকে অপারেশন না করতে হয়, তার জন্য কেমো দেওয়া হয়েছিল। দেখা যাচ্ছে যে সে সম্ভব নয়, তাই জন্য 2013 সালের আগস্ট মাসে আমার পাটাকে অপারেশন করে বাদ দিয়ে দেওয়া হয়। অপারেশনটা করার আগে ডক্টররা আমাকে বলেছিলেন সুধা চন্দনের কথা। ওনার তো একটা পা নেই, উনি তাও খুব ভালো নাচ করেন, তো আমাকেও বলেছিলেন যে তোর যদি অপারেশন করে পাটা বাদ দেওয়া হয় তাহলে তুইও ভালো নাচ করতে পারবি। যে এই যে এত কম বয়সে
তুমি এরকম একটা জিনিস ফেস করলে, সেটা তো মানে তখন তো সম্পূর্ণ বোধও হয় না বা সবটা বোঝার মতো অবস্থা হয় না। নিশ্চয়ই বাবা মা ছিলেন সঙ্গে, আমি শিওর। আমার বাবা মা হচ্ছে আমার শক্তি। আমার বাবা মাই আমার পাশে সবসময় ছিল। বাবা মা প্লাস হসপিটালের ডক্টর সিস্টাররা সবাই আমাকে বুঝিয়েছিলেন যে অপারেশনটা হলে ভালো হবে, তুই আবার নাচ করতে পারবি। তাই আমি তখন হাসি মুখে অপারেশনটা করি। তারপরে অপারেশনের জীবন এখনও পর্যন্ত আমি হাসি মুখে আমার লাইফটা এনজয় করছি। বাবা মা এসছেন আজকে? হ্যাঁ, ওই তো বাবা মা ও আর ভাই। প্রথম যখন তুমি মানে এই পুরো সার্জারিটা হবার পর একটা পা বাদ যাবার পরে যখন প্রথম পারফর্ম করলে, মনে আছে তোমার? 2015 সালে আমি স্কুলে ভর্তি হই। 2015 সালের জুন মাসে আমি আবার নাচে ভর্তি হই। নাচ আমার দু পায়ে চেষ্টা করেছিলাম, যেহেতু দু পায়ে সম্ভব হচ্ছিল না, অনেকটা ভারী ছিল। দুপা বলতে তোমাকে আর্টিফিশিয়াল নিয়ে, আর্টিফিশিয়ালটা অনেকটা হেভি ছিল, ওই জন্য দু পায়ে হয়নি, আমাকে এক পায়ে করানো হয়েছিল। আমার স্যার উনি আমাকে অনেক অনেক প্র্যাকটিস করিয়েছেন। এক পায়ে স্কিপিং করানো, এক পায়ে ঘোড়া প্র্যাকটিস করানো, এক পায়ে 5-10 মিনিট দাঁড় করিয়ে রাখা, অনেক কিছু করার পর আমার এক পায়ে ব্যালেন্স আসে। তারপর 2015 সালেরই নভেম্বর মাসে আমি প্রথম স্টেজ শো করি আশুতোষ মেমোরিয়াল হলে। এক পায়ে নেচে? এক পায়ে। কিন্তু লিম্পটা তুমি পড়তে পারোনি? ওটা না, লিম্পটা পরে আমি শুধু হাঁটাচলা করতাম। নাচতে পারতে? নাচতে পারতাম না। এখনো নাচতে পারো না লিম্প? এখনো নাচতে পারি না। কিন্তু তুমি এভাবেই এগিয়ে যেতে চাও, তাই তো? হ্যাঁ। এক পায়ে নেচেই তুমি বিশ্ব জয় করতে চাও। এইভাবেই আমি অনেক জায়গায় প্রোগ্রাম করেছি, আরও করি। তার পাশাপাশি এখন পড়াশোনাটাও করি। আর যদি তুমি এখানে 1 লাখ টাকা যেত, কি করবে অঞ্জলি? আমি টানা 6 বছর ধরে একটা আর্টিফিশিয়াল ইউজ করছিলাম। সো তোমার ওই লিম্পটাতে অসুবিধা হতো। তুমি এখন যে দাঁড়িয়ে আছো, তুমি কি নাচের পরে আর্টিফিশিয়াল লিম্পটা পরে নিয়ে? হ্যাঁ, আর্টিফিশিয়াল লিম্পটা পরে আছে। এটা একটা অর্গানাইজেশন থেকে, ওখান থেকে সবাইকে ফ্রিতে আর্টিফিশিয়াল সব কিছু দেওয়া হয় যারা কিনতে পারে না। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমাকে একটা ভালো প্রস্থেটিক লেগ দিয়েছিলেন। ওনারা যেহেতু দিয়েছিলেন, আমি ওটা 6 বছর ইউজ করি। গত 2 বছর ধরে আমি ওটা ইউজ করতে পারছি না, কারণ আমি হেলদি হয়ে গেছি, হাইটে বেড়ে গেছি, ওই জন্য হচ্ছে না। তো অসুবিধা। তুমি কি একবার একটু আসবে? মানে আমি আমার দর্শকদেরও একবার দেখাতে চাই। তো তুমি নাচলে এক পায়ে, কিন্তু এখন তুমি আর্টিফিশিয়াল লিম্পটা পরে আছো, কিন্তু তোমার হাঁটা চলাতে অসুবিধা। হাঁটা চলাতে এটা ওইটা থেকে একটু প্রবলেম হয়। আর নাচতে একদমই পারো? নাচতে পারি না। তাহলে সলিউশন কি? তাহলে আমি ওই পাটা ঠিক করাবো। ও 1 লাখ টাকা পেলে ওই পাটা ঠিক করাবো, মানে যেটা বাড়িতে আছে, যেটা অনেকটা হালকা, যেটা পরে আমি ভালোভাবে হাঁটতে পারি, ওটা। এই খেলাটা খেলতে হবে, পারবে তো খেলতে? চলে এসো। অঞ্জলি রেডি? চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। ধরো, হাতে যা লাগছে ধরে নাও, ধরে নাও, ধরে নাও, ধরে নাও। এই হাতের কাছে চলে এসছে অনেকগুলো টাকা নিচে। হ্যাঁ, ধরে নাও, ধরে নাও। এই ডান হাত থেকে পাস করে দাও, দিয়ে ডান হাতটা খালি করে দাও, নাহলে ধরতে পারবে না। ডান হাতটা খালি করে নাও, বাঁ হাতে শিফট করে নাও টাকাটা, নাহলে ধরতে পারবে না। হ্যাঁ, নিচে টাকাগুলো লেগে আছে, ধরে নাও। চটপট চটপট চটপট। হ্যাঁ, হবে হবে, নিচে টাকা লেগে আছে, ওটা টেনে নাও। পারবে? হ্যাঁ, গুড গুড গুড। আচ্ছা, আমি এটাকে অফ করছি। দেখো, ওপর থেকে অনেক টাকা পড়ছে, ধরে নাও, একবারে ধরে নাও। গুড 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 গুড, ধরে নাও। ভেরি গুড। ওটা রেখে দাও, বাঁ হাতেরটা রেখে দাও। ভেরি গুড। চলো, এবার ধরতে থাকো, ধরতে থাকো, ধরতে থাকো। হ্যাঁ, হাতের কাছে অনেক কিছু আসছে, যা আসছে ধরে নাও, ধরে নাও। 20 টাকা। আরো আটকে আছে, সব চলে আসছে তোমার কাছে, নিজেই চলে আসছে অনেক টাকা। ওই ওপর থেকে পড়ছে, এবার ধরো 500 টাকা পড়ছে। এটা ধরো, ধরো, পড়ে গেল 500, 500, 200, যা পারছো ধরো। হাতটাকে খালি করে নাও, না হলে অসুবিধা হবে। ও, অঞ্জলি প্রচুর টাকা তুলেছে। আমার সঙ্গে রয়েছে অঞ্জলি। ফার্স্ট রাউন্ড খেলা হয়ে গেছে, কিন্তু স্কোরটা জানি না, এবার জানবো। 500, 700, 310, 1310 টাকা অঞ্জলি পেয়ে যাচ্ছে ফার্স্ট রাউন্ড। চলে যাও তোমার পোডিয়ামে। এবার শ্রীতপার কাছে আসবো।
তুমি বলছিলে যে একটা কিছু ঘটনা ঘটেছে, বিপর্যয় হয়েছে তোমার বাড়িতে। হ্যাঁ, সেইটা মানে কি ধরনের বিপর্যয়, আর সেটা কাটিয়ে উঠলে কিভাবে? কাটিয়ে ওঠা এখনো পসিবল নয়, ওই বিপর্যয়টা কখনো কাটিয়ে ওঠা যায় না। আমার ভাই মারা গেছে। হঠাৎ করে থ্যালাসেমিয়া ছিল, তো হঠাৎ করে স্ট্রোক হয়ে মারা গেছে। কত বয়সে? 16 বছর বয়স ছিল। এটা কখনো কাটিয়ে ওঠা পসিবল না। সেটা কতদিন আগে শ্রীতপা? 7 months অনগোয়িং। তো মা, ঠাকুমা, বাবা সবাই মানে যেটা হয় আর কি, সবাই আর কি খুবই ভেঙে পড়েছে। তো সেই সময় থেকেই পুরোপুরি হোমমেকার, বাড়িতেই আছি, চেষ্টা করছি আর সবটা কাটিয়ে ঠিকঠাকভাবে মানে যেভাবে লাইফ চলতে তো হবেই, সুস্থ স্বাভাবিকভাবে যদি আবার সব কিছু ঠিকঠাকভাবে, ঠিক হওয়াটা পুরোপুরি পসিবল না, তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। বাড়ি থেকে কেউ এসছেন? হ্যাঁ, বাড়ি থেকে পিসি এসছে, আমার জেঠু এসছে। পিসি আর জেঠু, আচ্ছা, ওকে। আমার মা ঠাকুমা বাড়িতেই আছে। আমার ঠাকুমা খুব ইনসিস্ট করেছিল এখানে আসার জন্য। তো ঠাকুমা খুশি হয়েছেন? ভীষণ ভীষণ। আমি আসার পরে ভিডিও কল করেছিলাম, আজকে আমার ভাইয়ের জন্মদিন, মানে পুরো কেঁদে দিয়েছে। মানে আমি এখন কথা বলছি, আমি একটু আগে আপনার এখানে আসার আগে ঠাকুমাকে ভিডিও কলে কথা বললাম, ঠাকুমা পুরো কেঁদে দিয়েছে যে ভাই থাকলে আজকে হয়তো আরো বেশি মজা পেত। খেলার নিয়ম অনুযায়ী আমায় অনেক কাজ করতে হয়, মন থেকে না চাইলেও করতে হয়। তো আজকে যদি জিতে যাও তুমি, তাহলে 1 লাখ টাকা পেলে কি করবে শ্রীতপা? আমি 50% লক্ষ্মী ব্যাংকে ডোনেট করতে চাই। যেসব থ্যালাসেমিয়া পেশেন্ট আছে বা যারা আছে, মানে বাচ্চা বিশেষ করে, তারা যেন একটা সুচিকিৎসা পায়। আর বাকি 50% নিয়ে আমরা এই পরিবারের সবাইকে নিয়ে একটা তীর্থযাত্রা করতে চাই, কোথাও কাছে পিঠে, যাতে সবার মনটা একটু ভালো হয় আর কি, এটাই। কিন্তু এই যে তুমি ভাই নেই এবং ভাইয়ের উদ্দেশ্যে আর কোনো ভাই বা বোনকে বাঁচানোর জন্য বা তার সুচিকিৎসার জন্য এই টাকাটা লক্ষ্মী ব্যাংকে দিতে চাইছো, আমি শিওর তোমায় কথা দিচ্ছি যে এইরকম কারুর কাছেই পৌঁছাবে। মান্থ ফিনালেতে তুমি দেখতে পাবে যে এই লক্ষ্মী ব্যাংকের টাকা, তুমি যদি আজকে যেত, যদি সেই টাকা আমরা পাই, নিশ্চয়ই সেরকম কারুর কাছে পৌঁছে দেবো, ফর শিওর। থ্যাংক ইউ। তো আমরা আরেকটু হাসি, এবার মনটাকে একটু ঠিক করে নিই। হ্যাঁ, আর ফার্স্ট রাউন্ডটা খেলে নিই, চলে এসো। 1 মিনিট সময় শুরু এখন। ধরতে থাকো, যা টাকা আসছে ধরো, এরকম এরকম খামচি মারো, যা পাবে হাতে। দেখো 10 টাকা আটকে আছে ওখানে, ধরো ধরো ধরো, যেগুলো আসছে ওর থেকে নামাচ্ছি, একসঙ্গে অনেকগুলো ধরে নাও, ধরে নাও ধরে নাও ধরে নাও, একসঙ্গে ধরো 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 ধরো, যা সব পড়ে গেল, 20 টাকা পাওয়া গেছে। ওকে, নেক্সট ধরো, হাতের কাছে যা আসছে ধরতে থাকো শ্রীতপা। 500 টাকা উড়ে গেল, 200 টাকা ধরো ধরো, এই তো গুড গুড গুড। বাঁ হাতে চালান করে আবার ডান হাতে ধরতে থাকো, ধরতে থাকো ধরতে থাকো। 50 টাকা আটকে আছে, ধরে নাও। ও আচ্ছা, ওপর থেকে পড়ছে, ওপর থেকে পড়ছে পড়ছে পড়ছে, ধরো একসঙ্গে, ধরো ধরো ধরো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরে নাও। আরো 10, 50, 20, 100, 200, এদিকে আটকে গেছে, ডান হাতে দেখো আটকে গেছে, ওগুলো টেনে নাও। হ্যাঁ, বেটার, হ্যাঁ টেনে নাও টেনে নাও, সব টেনে নাও। অনেক টাকা, আরো 50 টাকা আটকে গেছে। ও বাহ, গুনে নি, 500, 600, 810, 810 শ্রীতপার স্কোর ফার্স্ট রাউন্ডে। ওয়েল প্লেড। এইবারে রিম্পির গল্পটা ডিটেলে শুনবো।
তুমি খুব দুষ্টু জেনে গেছি আমরা। ডিজে ক্যাট কি করে হয়ে গেলে রিম্পি থেকে? এই প্রফেশনে আসাটা প্রথম থেকে কেউই সাপোর্ট করেনি, ফ্যামিলিও করেনি, আত্মীয় পরিজন যারা তারাও করেনি। আমি কারোর কথা না শুনেই নিজের ইচ্ছায় বাড়ি থেকে পালিয়ে গিয়ে। বাড়ি থেকে পালিয়ে? হ্যাঁ, বাড়ি থেকে পালিয়ে। এখনো যোগাযোগ নেই কোনো? মা এসছে তো এখন তো মা আচ্ছা। আমার সব থেকে বড় সাপোর্টার। তুমি ডিজেইং করার আইডিয়াটা কেন এলো মাথায়? কোথা থেকে শিখলে? ছোটবেলা থেকে আমি পছন্দ করতাম এরকম ইন্ডাস্ট্রি। তো ফার্স্ট ক্লাবে যাই, ওখানে না একটা লেডি ডিজেকে দেখে, উনি বাইরের ছিলেন, ওনাকে দেখে আমি আমার খুব ভালো লেগেছিল। আর যেমন ভাবনা তেমন কাজ পরের দিনেই আমি স্টার্ট করে দিয়েছি কন্ট্যাক্ট লাগানো, কোথা থেকে শিখবো কি করব। কারণ আমি প্রথম যেই টাকাটা দিয়েছিলাম আমাকে বলেছিল কি তোমার 6 মান্থের কোর্স আছে, ওটা আমি একটু তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলেছিলাম, তাই বাকি ফিসটা যেটা আমার ডিউ ছিল ওটা স্যার আমার কাছ থেকে নেয়নি। আর আমি যখন পুরোটা ডিজে হয়ে গেলাম জুনিয়র, তখন আমার কাছে হেডফোন ছিল না কেনার। আর ওটা আমাকে আমার বাড়ির লোক আমি চাইও নি সত্যি বলতে, কারণ আমি বাড়ি থেকে চলে এসেছি, আমি চাইনি। ওই হেডফোনটা কেনার জন্য আমি আমার চেনটা বাধা দিয়েছিলাম, আর বাধা দিয়ে ওই টাকাটা নিয়ে গেছি আমি ক্লাবে, আমার ক্লাব থেকে পুরো টাকাটাও চুরি হয়ে গেছে। এরকম টাইমে এরকম ফেস করেছি অনেক কিছু। সেগুলো আজকের দিনে কি সেই আংটি সেই চেন ছাড়াতে পেরেছো? হ্যাঁ, ছাড়াতেও পেরেছি, বানাতেও পেরেছি। বাহ, ভেরি গুড। তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত রিম্পি কি করবে? আমি একটা হোম থিয়েটারের সেটআপ বানাবো বাড়িতে, আমার একটা রুমে, আর একটা দিন আমি বৃদ্ধাশ্রমে কাটাবো। এই খেলাটা ওদের দুজনকে খেলতে দেখলে, এবার তোমাকে খেলতে হবে। চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। ধরতে থাকো। ভেরি গুড। এই 500 টাকা লেগে আছে, একটা না 20 টাকা কি এটা লেগে আছে, ওটা নিয়ে নাও। হ্যাঁ, আবার টাকা লেগে গেছে। আয় আয় আয়, আসছে না আসছে না আসছে না আসছে না, একটা টাকা লেগে আছে, নিয়ে নাও তাহলে। হ্যাঁ, আমি নামাচ্ছি ওপর থেকে, ওই চলে এসছে টাকা, ওপর থেকে নামাচ্ছি। ধরো 200 টাকা অনেকগুলো একসঙ্গে নামছে, লাল রঙের। একসঙ্গে ধরো, একসঙ্গে ধরো, সব চলে গেল। বদমাইশ টাকাগুলো আমার হাতে আসছে না। এই তো এসছে, এই তো এসছে। হাত খালি করো। ওকে, গুড 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 গোয়িং, গুড গোয়িং। ওটা পাবে? হাত পাবে না বোধহয়। আচ্ছা, আবার নামাচ্ছি ওপর থেকে। দেখো 100, 50, 200, 500 সব নামছে। ধরো ধরো ধরো, একসঙ্গে ধরো, অনেকগুলো একসঙ্গে ধরো। ওপস, হলো না, আমি আবার উড়িয়ে দিচ্ছি। গুড। ও, এবার গুনি রিম্পি স্কোর কত হলো? 500, 1000, 1400, 1420, 40। ওয়াও, হাইয়েস্ট 1440। আজকে একটা স্যাটারডে নাইট, সঙ্গে আছেন একজন ডিজে, এমনি কি ছেড়ে দেওয়া যায় বলো? লেটস পার্টি টুনাইট। রিম্পির পারফরমেন্স দেখি একটু। तेरा जूता है जापानी, इंग्लिस्तानी, पर पेनाल तो ऊंची फिरती दिल है हिंदुस्तानी। तेरा जूता 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 जूता। দিদি, আমার একটা জিনিস বানিয়েছি আবার। কি? খুব বলতে ইচ্ছে করছে, বলি? বলো। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, আনন্দ হচ্ছে কি যে। বাবা বলো, আরেকবার বলি। বাহ বাহ বাহ, হ্যাঁ হ্যাঁ। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, আনন্দ হচ্ছে কি যে। আজ আমাদের মধ্যে আছে আমতলার দুষ্টু ডিজে। পারফেক্ট আমার জন্য এটা।
ভালো বানিয়েছি না? অপূর্ব হয়েছে। ইয়ো ইয়ো পুরো। তোমরা ওকে চেনো? হ্যাঁ শোনো না রিম্পিদি, আমাদের শোটাও কিন্তু তোমাদের ওই ডিস্কোর মতন। সিঙ্গেল লেডিস হলে একদম ফ্রি এন্ট্রি, ঠিক আছে, রোজ আসতে পারবে। আর যদি কাপল হয় তাহলে স্পেশাল অকেশন হলে দি ফ্রি এন্ট্রি। সিঙ্গেল ছেলেদের কোনো ফ্রি এন্ট্রি নেই। হ্যাঁ ওই বাইরে অডিয়েন্সে সবাইকে আমরা বসি, কারণ এটা মা লক্ষ্মীদের শো, হ্যাঁ। সেই জন্যই। সব থেকে কম স্কোরে আছে বেচারা শ্রীতপা। শিগগিরই যা, ওর কুলু লাগবে। এক্ষুনি আসছি, তুমি টেনশন করো না, আমি ঠিক আছি আছে, তো। thank you. শুধু এটা সময় মতো বাজিয়ে দিও। ঠিক আছে, শুরু করি তিনজনকে নিয়ে গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মীলা। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। বলো, কেউ না? নো ওয়ান ইজ ট্রাইং। আচ্ছা, সেকেন্ড ক্লু দিই তাহলে। 1000 টাকার জন্য সেকেন্ড ক্লু।